কেমন আছো তোমরা? আমার শরীরটা ভালো ছিল না বলে আমি আসতে পারিনি, একটু দেরি হয়ে গেল। তো শীত পড়ে গেছে, শীতে আমি একটু কাবুই হয়ে যাই। যাই হোক, আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা শীতের রেসিপি নিয়ে। শীতের সময় পিঠে না হলে হয়। তো আজকে আচ্ছা, আগে নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। হেলদি ফুড জোনে তোমাদেরকে স্বাগত করছি। আজকে আমি চলে এসেছি শীতের পাটিসাপটা, খিরসা পাটিসাপটা, সেই পিঠা নিয়ে চলে এসেছি। তো তোমরা চলো রান্নাঘরে আমার সাথে। তো আমি কিভাবে করছি, করা তো যাই অনেকভাবেই, সবাই করে। তা আমি এবারে একটু অন্যরকমভাবে করছি। গোবিন্দভোগ আতপ চাল আমি ওই কাপটার মাপে 1 কাপ আর একটু নিলাম, নিয়ে জল দিয়ে ভিজতে দিয়ে দিলাম। আর নিলাম ও ঠিক 2 কাপ সুজি, 2 কাপ সুজিও আমি জল দিয়ে ভিজতে দিলাম। এতে তোমরা দুধ দিয়েও কিন্তু ভিজাতে পারো, দুধ দিয়ে ভিজালেও কিন্তু ভালোই হয়। তো আমি জল দিয়ে করছি আজকে। তো জল দিয়ে করছি, দেখো ভিজিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজতে দিয়ে দেবো। গোবিন্দভোগ আতপ চাল তো ভিজতে সময় লাগে না খুব একটা, সেই জন্য আমি 15 মিনিটের মধ্যে, 15 মিনিট পরে আমি আবার চলে এসেছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। গোবিন্দভোগ আতপ চালটা দুবারে করব, তার কারণ হচ্ছে ছোটো জারটায় পেস্টটা ভালো হয়, বড় জারে পেস্টটা কিন্তু ভালো হয় না। সেই কারণের জন্য আমি ছোটো জারটাতেই মানে মিহিটা ভালো হয় বলে ছোটো জারটাতেই করি। এবার আমার হয়ে গেছে একবার, দেখো বেশ পাতলা করে একটু করলাম, কেন পাতলা না করলে চালের গুঁড়ো আর সুজি তো, একটু পাতলা না করলে পাটিসাপটাটা মোটা হয়ে যাবে, মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার আমি দুবারে আমার হয়ে গেল এটা। তোমরা যে যেখান থেকেই দেখছো, দেশ বিদেশ যেখানকারই হোক, তোমরা প্রত্যেকেই একবার এইভাবে করে দেখতেই পারো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো আমার সুজিটাও কিন্তু হয়ে গেল। আর একটা লাইক দিও, একটা শেয়ার করে দিও, কমেন্ট করো, তাহলে উৎসাহ পাই। কিন্তু শরীর তো আর সব সাথ না দিলে পারি না। এই সপ্তাহে আমি খুব একটা করতে পারিনি, তোমাদের পাশে আসতে পারিনি। তো আজকে আমি এসেছি। তো পেস্ট আমার হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দিয়ে এদিকে আমি ক্ষীরটা রেডি করে নেব। খোয়া ক্ষীর কিনে এনেছি 500 গ্রাম, সেই খোয়া ক্ষীরটা 1 কাপ দুধ দিয়ে দিলাম। ও তার মধ্যে আমি দুধটা বেশি দিব না, মারতে আবার সময় লেগে যাবে। এটাকে আস্তে 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 আমাকে গলিয়ে নিতে হবে। তো এইভাবেই আমি গলিয়ে নিচ্ছি। গলাতে কিন্তু একটু সময় লাগবে, ভেঙে চাপা ক্ষীর তো, সেই জন্য একটু সময় লাগবে এইভাবে। আর আমি, আমার বাড়ির লোক ক্ষীর দিয়েই পাটিসাপটাটা খেতে ভালোবাসে, সেই জন্য আমি বেশিরভাগ সময়টা ক্ষীর দিয়েই করি। তো ক্ষীরটা গলে গেছে, এবার আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। তোমরা পাটালি গুঁড়ো দিতে পারো, এমনি গুড় দেবে না, ক্ষীরটা কেটে যাওয়ার ভয় থাকে। তো আমি চিনি দিয়েই করলাম আজকে। চিনি দিয়ে করলাম, দেখো ভালো করে শুকিয়ে নিতে হবে, একটু শুকিয়ে না নিলে পাটিসাপটার মধ্যে পুরটা যখন দেব তখন কিন্তু বেরিয়ে যাবে। এটা হয়ে গেছে আমার রেডি ক্ষীরটা। একটু নরম থাকবে, কারণ ঠান্ডা হলে জমে যাবে। একটু এইভাবে নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে বসিয়ে দিলাম, উনুনে বসিয়ে দিলাম একটা ধোসা তাওয়ার মতো প্যান। ধোসা তাওয়া প্যানটা বসালে খুব ভালো হয়, পাটিসাপটা উঠে খুব ভালো। আর আগেকার দিনের মাদেরকে দেখেছি যে বেগুনের গোড়াটা কেটে ওটা দিয়ে তেলটা, ঘিটা আর কি, তেল ঘি যাই হোক, আমি ঘি দিয়েই করি। তো ঘিটা দিয়ে ওই বেগুনের পেছনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। চামচ দিয়ে দিয়ে গেলে ঘিটা বেশি পড়ে যায়, 1 হাতা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে ভালো করে গোল পাটিসাপটার আকারে তৈরি করলাম। এবার আমি ক্ষীরের পুরটা দিয়ে দেবো। একটু একটু গরম আছে, সেই জন্য আমি চামচ দিয়ে তুলে দিচ্ছি। হাত দিয়ে তুলে লম্বা করে দিলে বেশ ভালো মাপটা হয়। তো দিয়ে আমার দুটো পাটিসাপটা এইভাবে ভাজা হয়ে গেছে। ক্যামেরাটা আমি অফ অবস্থায় ছিল। তো এটা নিয়ে 4টা ভাজা হচ্ছে আমার। তো এইভাবে কিন্তু দেখো কী সুন্দর পাটিসাপটাগুলো উঠে যাচ্ছে, একটা পাটিসাপটাও কিন্তু ভাঙছে না, সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো,
ভালো লাগবে। উপর থেকে আমি হালকা করে একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ঘি দিলে টেস্টটা ভালো লাগে। তারপরে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আঁচটা বাড়িয়ে দিয়ে, আঁচটা কমিয়ে দিয়ে প্রথমে ইয়েটা করবেন, মানে ব্যাটারটাকে দিয়ে গোলাটা তৈরি করে নেবে, আঁচটা একটু কম রেখে। তারপর আঁচটা একটু বাড়াবে, তাহলে ভাজাটা ভালো হবে। আর আঁচটা বাড়িয়ে যদি করো তাহলে গোলাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তখন তুমি স্প্রেড করতে পারবে না। সেই কারণের জন্য প্রথমে একটু আস্তে আঁচ রেখে করতে হয়। আর এইবারে আমার হয়ে গেল ভাজা প্রায় অনেকটাই হয়ে গেল। এবার আমি কিছুটা ব্যাটার বেঁচে গেছে আর অনেকটা হয়ে গেছে, মেম্বার অনুযায়ী অনেকটাই হয়ে গেছে, সেই জন্য সবগুলো আমার ভাজা হয়ে গেছে। পাটিসাপটা ভাজা আমার কমপ্লিট। দেখো পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এটাতে মধ্যে দুধ দিয়েও গুলতে পারো তোমরা, আমি জল দিয়ে গুলেছি। তার মধ্যে তোমরা মিষ্টিও মেশাতে পারো, আমি মিষ্টি বেশি দিইনি, কারণ ডায়াবেটিসের পেশেন্ট খেতে পারবে না, সেই কারণের জন্য। এবারে আমি যেটুকু ব্যাটার বেঁচে গেছে সেটা দিয়ে আমি পাতলা গোলা রুটি তৈরি করে নিচ্ছি। দেখো সরু চকলি যেটাকে বলে সেই রকমই একদম কাগজের মতো পাতলা প্যানের তলটা দেখা যাচ্ছে। এইভাবে আমি কয়েকটা সরু চাকলি ভেজে নিলাম, ভেজে নিয়ে আমার হয়ে গেল ভাজা। তোমরা যারা যেখান থেকেই দেখছো তাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার আমি যেন তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি, আর আমি যেন সুস্থ থাকি সেই কামনা করো। বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তোমাদের প্রতি অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি।